অনুচ্ছেদ ২৫। কলা হল হলুদ রঙের একটি ফল যা গরম জলবায়ুতে জন্মায়। কখনো কখনো এটিকে সম্পূর্ণ ফল বলা হয় কারণ এটি ধুতে হয় না এবং সহজে বহন করা যায়। এর খোসা ফেলা সহজ। কলা পেশির জন্য ভালো। সুস্বাদু খাবারের জন্য কলার কিছু টুকরা অন্যান্য খাবারে যেমন সিরিয়াল, আইসক্রিম বা পিনাট বাটার স্যান্ডউইচে যোগ করতে পারো। আনারসও একটি চমৎকার ফল। আনারস হল আরেকটি হলুদ রঙের ফল যা গরম জলবায়ুতে জন্মায়। আনারস খুব রসালো এবং মিষ্টি। এটি পিৎজা, আইসক্রিম বা কেকের মতো অন্যান্য খাবারে যোগ করলে অসাধারণ স্বাদ হয়। আনারস বহন করা সহজ নয় কারণ এটি বড় এবং এর খোসা কাঁটালো, কঠিন। যেহেতু আমরা আনারসের বাইরের খোসা খাই না, তাই খাওয়ার আগে এটি ধোয়ার প্রয়োজন হয় না। কলা এবং আনারস একরকম কারণ এ, দুইটি ফলই রসালো। বি, তারা বহন করতে সহজ। সি, দুইটি গরম জলবায়ুতে জন্মায়। ডি, দুইটিরই খোসা নরম। আনারস খাওয়ার আগে ধুতে হয় না কারণ এটি অপরিষ্কার নয়। বি, খোসা ছাড়ানো সহজ। সি, আমরা বাইরের খোসা খাই না। ডি, এটি রসালো ফল। ৩, নিচের কোন বাক্যে ব্যক্তিগত মতপ্রকাশ আছে? এ, আনারসের স্বাদ অসাধারণ। বি, কলা হলুদ রঙের ফল। সি, আনারসের খোসা কাঁটালো। ডি, কলাকে পারফেক্ট ফ্রুট বলা হয়। ৪, আনারস একটি এ, ছোট হলুদ ফল। বি, বড় ও কাঁটালো ফল। সি, বড় ও সবুজ ফল। ডি, কাঁটালো ও ছোট ফল। ৫, এই অনুচ্ছেদে সুস্বাদু শব্দের অর্থ অপ্রিয়। বি, স্বাদযুক্ত। আনন্দদায়ক। ডি, উপভোগ্য। অনুচ্ছেদ ২৬। যেসব প্রাণী দিনভর ঘুমায় এবং রাতে সক্রিয় হয় তাদের নিশাচর প্রাণী বলা হয়। মরুভূমির অনেক প্রাণী রাতে সক্রিয় থাকে যাতে দিনের গরম এড়ানো যায় এবং জল সংরক্ষণ করা যায়। অনেক সাপ ও ইঁদুরের উদাহরণ। পেঁচা এবং কিছু বিড়ালের জাত বিশেষভাবে দক্ষ নিশাচর শিকারী, কারণ তাদের দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তি খুব ভালো। পেঁচার পালক অন্যান্য পাখির চেয়ে অনেক নরম, ফলে তারা শিকারের উপর চুপিসারে ঝাঁপিয়ে পড়তে পারে। বিড়ালের পালক না থাকলেও তাদের পায়ের নরম থাবা ছোট প্রাণীর উপর নিঃশব্দে হামলা করতে সাহায্য করে। বিড়াল অন্ধকারে চলাফেরা করার সময় তার গোঁফ ব্যবহার করে পথ অনুভব করে। নিশাচর প্রাণীরা এ, রাতে ঘুমায়। বি, রাতে বের হয়। সি, দিনরাত দুই সময় জাগে। ডি, সারাদিন ঘুমায়। কিছু মরুভূমির প্রাণী রাতকে বেছে নেয়। এ, গরম এড়াতে। বি, নিরাপদ থাকতে। সি, নিঃশব্দে শিকার করতে। ডি, তারা দিনে ঘুমায় বলে। ৩, পেঁচা রাতে সহজে শিকার করতে পারে কারণ এ, তারা রাতে বেশি শক্তিশালী। বি, রাতে তাদের দেখা যায় না। সি, তাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি ভালো। ডি, তারা রাতে সক্রিয় থাকে। ৪, বিড়ালের গোঁফ তাকে সাহায্য করে। এ, রাতে দেখতে। বি, শিকার ধরতে। সি, চুপি চুপি হাঁটতে। ডি, অন্ধকারে পথ অনুভব করতে। ৫, সংরক্ষণ করা শব্দের বাংলা অর্থ এ, বাঁচিয়ে রাখা। বি, জমা রাখা। সি, খরচ করা। ডি, রক্ষা করা। অনুচ্ছেদ ২৭। পৃথিবী সম্ভবত মহাবিশ্বের একমাত্র গ্রহ যেখানে জীবন আছে। কিন্তু যখন পৃথিবীর সৃষ্টি হয় তখন সেখানে কোনো জীবন ছিল না। প্রথমত, তখন অতিরিক্ত তাপ ছিল এবং কোনো গ্যাস ছিল না। কোটি কোটি বছর পরে গ্রহটি শীতল হলে মহাসাগরে জল জমা হয় এবং নানা গ্যাস তৈরি হয়। অল্প সময়ের মধ্যেই পৃথিবীতে প্রাণ ধারণের উপযোগী পরিবেশ তৈরি হয়। পৃথিবীতে প্রাণ টিকে থাকার অনেক কারণ আছে। প্রথমত, সূর্য থেকে সঠিক দূরত্বে অবস্থিত হওয়ায় পৃথিবী অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা হয় না। দ্বিতীয়ত, পৃথিবীকে ঘিরে থাকা গ্যাসের স্তর সূর্যের ক্ষতিকর রশ্মি আটকে দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হল জল,
যা প্রায় সব জীবের টিকে থাকার জন্য অপরিহার্য। এক, পৃথিবী গঠনের সময় সেখানে প্রাণ ছিল না, কারণ এ, সেখানে অত্যধিক তাপ ছিল। বি, সেখানে অতিরিক্ত ঠান্ডা ছিল। সি, সেখানে বহু ক্ষতিকর গ্যাস ছিল। ডি, সেটি জলে আচ্ছাদিত ছিল। 2, জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অবস্থাগুলি হল: এ, তাপ ও গ্যাস। বি, জলে ভরা মহাসাগর। সি, সূর্য থেকে অনেক দূরত্ব। ডি, জল ও গ্যাসের স্তর। 3, নিম্নলিখিত কোনটি পৃথিবীকে খুব গরম বা খুব ঠান্ডা হওয়া থেকে রক্ষা করে? এ, কেবল সূর্য থেকে সঠিক দূরত্ব। বি, কেবল পৃথিবীকে ঘিরে থাকা গ্যাসের স্তর। সি, পৃথিবীতে জলের উপস্থিতি। ডি, সূর্য থেকে সঠিক দূরত্ব এবং পৃথিবীকে ঘিরে থাকা গ্যাসের স্তর। 4, এই অনুচ্ছেদে কোন শব্দটির অর্থ উপযোগী? এ, অত্যাবশ্যক। বি, অনুকূল। সি, বেঁচে থাকা। ডি, উপাদান। 5, পৃথিবীকে ঘিরে থাকা গ্যাসগুলি: এ, সঠিক দূরত্ব বজায় রাখে। বি, মহাসাগরকে জল দিয়ে ভরিয়ে তোলে। সি, সূর্যের ক্ষতিকর রশ্মিকে পৃথিবীতে পৌঁছাতে বাধা দেয়। ডি, পৃথিবীর পৃষ্ঠকে শীতল করে। অনুচ্ছেদ 28। সারার প্রিয় জায়গা ছিল তার দিদার বাড়ি। স্কুলে যাওয়ার আগে এবং পরে সে সেখানে যেতে খুব ভালোবাসত, কারণ সেখানে সে নিজেকে খুব ভালোবাসা পাওয়া, উষ্ণ এবং নিরাপদ মনে করত। তার দিদার বাড়িটি সম্ভবত তার দিদার বয়সের মতোই পুরনো ছিল, তবে ছোটবেলা থেকেই সেটা সারার প্রিয় জায়গা ছিল। সম্ভবত কারণ সে খুব ছোটবেলায় থেকেই দিদার সঙ্গে ওই বাড়িতে থাকত। বাড়ির বাতাসে সবসময় কফি ও চকোলেটের গন্ধ ভাসত, যা তার দিদা প্রায়শই অতিথিদের জন্য তৈরি করতেন। বাড়িটি লাল এবং সাদা রঙের পাথর দিয়ে তৈরি। অনেক জায়গায় রং উঠে গিয়েছিল, তাই সারা সিদ্ধান্ত নিয়ে ছুটির সময় বাড়িটা আবার রং করে দেবে। বাড়িটি সবসময় মানুষে ভরা থাকত, খুশি মানুষ আড্ডা দিত এবং তাদের জীবনের গল্প ভাগ করে নিত। দুঃখী মানুষ পরামর্শ চাইতে আসত আর ছোট শিশুরা বিস্কুট খুঁজত, তরুণী মায়েরা রান্নার রেসিপি চাইত। সারা তার দিদার বাড়িতে যেতে ভালোবাসত, কারণ এ, সেখানে সে ভালোবাসা, উষ্ণতা ও নিরাপত্তা অনুভব করত। বি, সে কোনোদিন ওই বাড়িতে থাকেনি। সি, স্কুল শেষে তার কোথাও যাওয়ার জায়গা ছিল না। ডি, বাড়িতে অনেক অতিথি আসত। 2, দিদার বাড়িতে কফি ও চকোলেটের গন্ধ থাকত, কারণ এ, দিদা কফির সঙ্গে চকোলেট খেতে পছন্দ করতেন। বি, তিনি অতিথিদের জন্য কফি ও চকোলেট তৈরি করতেন। সি, বাড়ির বাইরে কফি ও চকোলেট গাছ ছিল। ডি, সারা চকোলেট ভালোবাসত। 3, যারা দিদার বাড়িতে আসত তারা কি করতে আসত না? এ, আড্ডা দিতে ও জীবনের অভিজ্ঞতা ভাগ করে নিতে। বি, নানা রকম রেসিপি জানতে। সি, পরামর্শ নিতে। ডি, দেয়ালের রং নতুন করে দিতে। 4, সারা বাড়িটি নতুন করে রং করার সিদ্ধান্ত নেয়, কারণ এ, সে রং করতে পছন্দ করত। বি, সে তার দিদাকে খুশি করতে চেয়েছিল। সি, তার ছুটিতে কিছু না কিছু করতেই হতো। ডি, অনেক জায়গায় রং উঠে গিয়েছিল। 5, বাড়িটি তৈরি ছিল এ, লাল ও সবুজ ইট দিয়ে। বি, লাল ও সবুজ পাথর দিয়ে। সি, লাল ও সাদা পাথর দিয়ে। ডি, লাল ও সাদা ইট দিয়ে।